Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. সরকারি প্রকল্পের ইট উধাও, চুরির অপবাদের বিরুদ্ধে সরব নিরীহ যুবক অসীম বিশ্বাস। পশ্চিম ত্রিপুরা জেলা বামুটিয়া বিধানসভা কেন্দ্রের রাঙ্গুটিয়া এলাকায় সরকারি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ শেষ হতেই অবশিষ্ট ইট রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই চুরির ঘটনার দায় স্থানীয় বাসিন্দা অসীম বিশ্বাসের ওপর চাপানো হলে তিনি সরকারি সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের সপক্ষে বৈধ নথিপত্র ও রসিদ পেশ করে প্রশাসনের কাছে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। সম্প্রতি রাঙ্গুটিয়ায় একটি সরকারি ড্রেন নির্মাণের কাজ শেষ হয়। কাজ সম্পন্ন হওয়ার পর সেখানে পড়ে থাকা অতিরিক্ত ইটগুলো হঠাৎ উধাও হয়ে যায়। ইট নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় জল্পনা শুরু হয় এবং স্থানীয় ক্ষেত্র মোহন বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাসের বিরুদ্ধে সরকারি ইট চুরির অভিযোগ তোলা হয়। চুরির অপবাদ অস্বীকার করে অসীম বিশ্বাস সংবাদ মাধ্যমের সামনে তার কেনা ইটের রসিদ ও ভাউচার তুলে ধরেন। তার দাবি, বিতর্কিত ইটগুলো সরকারি প্রকল্পের নয়, বরং তিনি নিজের প্রয়োজনে কলাগাছিয়ার জনকল্যাণ ইটভাটা থেকে 2000 ইট বৈধভাবে কিনেছিলেন। ইটগুলো কোনো গোপন আস্তানায় নয়, বরং রাস্তার ধারে প্রকাশ্য স্থানে রাখা ছিল, যা এলাকার বহু মানুষ দেখেছেন। অসীম বিশ্বাসের দাবি সত্যতা নিশ্চিত করেছেন খোদ জনকল্যাণ ইটভাটার ম্যানেজার জানিয়েছেন, অসীম বিশ্বাস তাদের ভাটা থেকে 2000 ইট কিনেছিলেন এবং সেই আর্থিক লেনদেনের ভাউচার কপি এখনও ইটভাটার নথিপত্রে সম্পূর্ণ সংরক্ষিত রয়েছে। ইটভাটার ম্যানেজারের স্পষ্ট বয়ানের পর অসীম বিশ্বাসের ওপর ওঠা অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। এর ফলে এলাকায় নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে সরকারি প্রকল্পের আসল অতিরিক্ত ইটগুলো কোথায় গেল? নিজের সম্মান পুনরুদ্ধার করে অসীম বিশ্বাস এখন প্রশাসনের কাছে এই ইট চুরির রহস্য উদ্ঘাটনে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জোরালো দাবি জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গত কিছুদিন আগে তাই না আমরা থেকে মাল কিনে নিছে যে এটা সত্যি ওই দেখেন আমাদের কাছে রিসিভ কপি আছে, রিসিভ কপিও আছে, ও তাই জন্য কপি দিছি, এই কপি দিছি তাহলে কে সিল টাকা নেই, টাকা দিয়ে আমার নিয়েছে আমরা থেকে জনকল্যাণ ব্রিক্স ফি, এটা কলাগাছিয়া। আমরা তো মাল বিক্রি করলে 2টা কপি থাকে, একটা কপি পাঠিয়ে দিই, আর একটা কপি রিটার্নের থেকে সই নিয়ে আমরা নিজে রাখি, কোনো কারণে দরকার মনে হইলে দিই। দেখুন আমি মাঝে বাট্টা থেকে কিনে আনিছি, আমার কাছে প্রমাণ আছে। তারা যে আমার বিরুদ্ধে ভুলভাল রিপোর্ট করছে, এতে আমার মানহানি হয়েছে। প্রশাসনের কাছে দাবি তদন্ত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তাদের বিচার আমি দাবি করি। যদি আমি ভুল কিছু করে দেই, চুরি করে দেই, তাহলে প্রশাসন আমাকে যে বিচার দিব আমি ওটা মাথা পেতে নেব। কিন্তু যারা আমার বিরুদ্ধে এই অভিযোগটা আনছে, আমি তাদের শাস্তি চাই। এই দেন দাদা, আমি এই বারটা থেকে ইট নিছি, আমি গরিব পাই, আজকে আমার এই হ্যারাসমেন্ট করতেছে, কারণ আমি গরিব নিরহ, আমার পাশে কেউ নাই। তারা অনেকদিন ধরে আমার পেছনে লাগিয়ে রয়েছে, আমার যেদিকে যাই আমার পেছনে সবসময় তারা লাগিয়ে থাকে, আমার যাতে কোনো না কোনোভাবে ফাঁসাইতে পারে। তাই আজকে আমার ফাঁসাই লেছে, কারণ আমি সরকারি কাজ করার সময় বাট্টার ম্যানেজারের কথা বলে এমন কম রেট পাইছিলাম ইট, যে এমনি বাজারে আছে 12.5 টাকা, আমি তার কাছ থেকে 11.5 টাকা ধরে নিছি ইটটা, কারণ আমি মানে 1 টাকা মতো কম পাইছি। আমি গরিব মানুষ, যেন কম পাইছি আমি সেখান থেকে ইট কিনছি। কেনার কারণে আজকে একই কোম্পানির ইট হয় না, আমার আজকে তারা এভাবে ফাঁসাই দিছে। আমার নাম অসীম বিশ্বাস। গত কিছুদিন আগে আমি ব্লকের একটা কাজ করেছিলাম, এই রাস্তার পাশে একটা ড্রেনের। আজকে 2 দিন যাবৎ দেখছি সোশ্যাল মিডিয়ায় আমার একটা ভিডিও ভাইরাল করেছে, যে আমি নাকি ব্লকের ইট চুরি করে আমার এখানে এসে রেখেছি, আমার বাড়ির সামনে এনে রেখে দিয়েছি। তাই আমি তো ইটগুলি চুরি করে আনি নাই, ইটগুলি আমি কিনে এনেছি। তার প্রমাণ আমার কাছে আছে, যে তারা ভিডিও ভাইরাল যে করেছে, যে রিপোর্টার, ও যদি আমার সাথে একবার আমাকে ডেকে জিনিসটা জিজ্ঞাসা করতো যে ইটগুলি তুমি কোথায় থেকে এনেছো, তাহলে আমি তার প্রমাণ সাথে সাথে দেখিয়ে দিতাম। সে আমার সাথে কোনো কিছু কথা না বলে আমাকে হেনস্থ করার জন্য, অপমান করার জন্য আমার ভিডিওটা ভাইরাল করে দিয়েছে। আমি যে ইটগুলি কিনে এনেছি তার প্রমাণটা আমি দেখাচ্ছি, সবাই দেখে নিন। এই যে আমার ক্যাশ মেমোটা, আমি কলাগাছা বাট্টা থেকে 2000 ইট কিনে এনেছি। আপনারা যাচাই করে দেখবেন যে আমি ইটগুলো কিনে এনেছি না চুরি করে এনেছি। যদি চুরি করে এনে থাকি তাহলে যে বিচার নেই আমি সেই বিচার দিতে বাধ্য।
আর যদি আমার কোনো অপরাধ না থাকে তাহলে যারা আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছে তাদের বিরুদ্ধে আমি শাস্তি দাবি করছি। আমার অ্যাড্রেসটা হচ্ছে তেবারিয়া নিশিকান্ত রায়ের বাড়ির গলি। দেন চুরি করা জিনিসগুলো এভাবে রাস্তার উপরে কি কেউ রাখে? চুরি করে জিনিস হয়তো লুকিয়ে রাখে, জংলাতে রাখে বা কোথাও না কোথাও লুকিয়ে ফেলে। আমি তো ইটগুলো এনে রাস্তার উপরে রেখেছি, কারণ ওটা আমার কিনা জিনিস, আমি পয়সা দিয়ে কিনে এনেছি, তাই আমি রাস্তার উপরে রেখেছি। চুরি করা ইট মানুষের জংলাত লুকিয়ে রাখতো, হয়তো ঘুরা দিয়ে রাখতো, আমি তো ওপেন রেখেছি রাস্তার উপরে। বা আমাকে না জানিয়ে আমাকে বিভ্রান্ত করার জন্য আমার বিরুদ্ধে এরকম রিপোর্ট করেছে। আমার বাড়ির ওই ভিতরটাতে আমি বাড়ি করুম, আমার পুরান বাড়ি। তা আমি আমার এখান থেকে ওইদিকে গাড়ি ঢুকেন আমার বাড়িতে, যার কারণে আমি কেন আমাদের কাকা বাড়ির পাশের বাড়ি শ্রীকান্ত রায়, ওনাকে বলে ওনার জায়গাতে আমি ইটগুলো রেখেছি। আমার তো মান সম্মান গেছে, আমি তার বিরুদ্ধে কেস করুম। কারণ আমার এটা যে চুরির ইট, এটা যদি এরা প্রমাণ না করতে পারে, তারা আমার কাছে প্রমাণ দেওয়া যাক যে তুমি এগুলো চুরি করে আনছো। আর যদি না করে তাহলে আমি তার বিরুদ্ধে, চ্যানেলের বিরুদ্ধে কেস করতে বাধ্য হম। কারণ আমি গরিব মানুষ, কাজ করে কায়দিকে কি আমার সম্মান নাই? Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.